আপনাদের কাছ থেকে, কারণ সুদীপ্তবাবুরা গতকাল মোটামুটি একটা ট্রেন্ড বুঝিয়ে দিয়েছেন। এখন থেকে নেতার বাড়িতে ইডি সিবিআই গেলে সংঘবদ্ধ হামলা হবে, তারপরে দায়টা চেপে যাবে ইডি আর সিবিআই এর কাঁধে। শাহজাহানের বাড়ির লোক যেরকম ইডির বিরুদ্ধেই একটা এফআইআর করে বসে আছে, এটা ওদের একটা মোটামুটি ঘোষিত কর্মসূচি। কালকে সেই লাইনে দলের একদম উপর থেকে নিচ সবাই কথা বলেছে। আপনাদের ঘোষিত কর্মসূচি, অধীর চৌধুরী একদিকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুটবেন, রাষ্ট্রপতি শাসন জারি করে দেখাও। এখনো পর্যন্ত একটা বিবৃতি এলো না তো কেসি বেণুগোপালদের কাছ থেকে? গণতন্ত্রের কণ্ঠরোধ, স্বাধীন তদন্তকারী সংস্থার কাজে হস্তক্ষেপ। আপনি বলেনি, বলা হয়েছে? আচ্ছা, এবার আমি বলি। ব্যাপারটা হচ্ছে প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সঠিক কথা বলেছে বলে কি অনেকের গায়ে জ্বালা ধরছে? তার কারণ হচ্ছে যে লাইনে কথা বলার দরকার, বাংলার মানুষের স্বার্থে কথা বলার দরকার, সেই কথাটাই প্রদেশ সভাপতি বলেছেন। এবং আমরা তো এখনো বলছি যে প্রথম দিন থেকে যদি আমরা এই পশ্চিমবঙ্গের ক্রোনোলজি দেখি, এই বিজেপি এই তৃণমূল একে অপরের সাথে একদম মিল খেয়ে বসে আছে, এবং তৃণমূল এবং বিজেপির ভেতরে ফারাক কিছু নেই পশ্চিমবঙ্গে। তার কারণ হচ্ছে যে এই বিজেপি এখনো অবধি একটা এথিক্স কমিটি মিটিং ডেকেছে সারদা নারদা নিয়ে। সারদা নারদা চোর তো দুদলেই ঘুরছে, বিজেপিতেও ঘুরছে, তৃণমূলেও ঘুরছে, তা আবার সরকারি সিকিউরিটি নিয়ে ঘুরছে। চোর, ভাবুন, মানুষের টাকা লুট করা চোর। এবং মমতা ব্যানার্জি, যিনি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি তো বলেছেন যে গোটা দেশে ইন্ডিয়া লড়বে, পশ্চিমবঙ্গে আমি লড়বো, আমরা লড়বো, মানে তৃণমূল লড়বে। এখানে আমাদের কি বক্তব্য আছে? এবং তার থেকেও বড় কথা, যারা রেশন চুরি করছেন, যারা মানুষের এইভাবে এই যে সন্দেশখালির যে ঘটনা, এটা তো আমরা ছিচি করছি। এবং আপনারা এখানে ডাইনামিজম এবং বিভিন্ন থিওরি না এস্টাবলিশ করে আপনাদের তো আগে দেখানো উচিত যে প্রদেশ সভাপতি কংগ্রেস ওয়ার্কিং কমিটির মেম্বার এবং আমাদের কংগ্রেসের বিরোধী দলনেতা, লোকসভায় সর্ববৃহৎ গণতন্ত্রের যিনি বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গ থেকে বিলংস করছেন, এমপি, 5 বারের সাংসদ, আমাদের সকলের সম্মানীয় নেতা, যেভাবে প্রতিবাদ করেছেন, যেভাবে মানুষের কথা তুলে ধরেছেন পশ্চিমবঙ্গে, অধীর রঞ্জন চৌধুরী ছাড়া পশ্চিমবঙ্গে এই অন্যায়ের বিরুদ্ধে উইদাউট এনি সেটিং ইটিং অ্যান্ড গেটিংয়ের ভেতরে যিনি লড়াই করছেন, বাংলার মানুষের স্বার্থে লড়াই করছেন, সেই নেতার নাম অধীর চৌধুরী, দলের নাম জাতীয় কংগ্রেস। এটা জেনে রাখুন ভালো করে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমরা তো বলছি এই রাষ্ট্রপতি শাসনের কথা কিন্তু নতুন উঠছে না পশ্চিমবঙ্গে রাজনীতিতে। আচ্ছা, আপনারা একটা জিনিস বলুন, আপনারা রাজ্যপালের ভূমিকাটা নিয়ে কি ভাবছেন? আমি আপনাকে প্রশ্ন করছি। আপনি মাননীয় একজন অনেক দিনের সাংবাদিক, আপনি সম্মানীয় ব্যক্তি, আপনি প্রশ্নের উত্তর দিন। রাজ্যপালকে নিয়ে আপনাদের কি ভাবনা চিন্তা? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, মণিপুরেও তো দরকার, পশ্চিমবঙ্গ যেরকম দরকার মণিপুরেও তো দরকার, অধীর রঞ্জন চৌধুরী স্পষ্টভাবে বলেছেন। এবং সেটা নিয়ে এই বিজেপির, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, বিজেপির বাবার ক্ষমতা নেই এটা করার। তার কারণ এই তৃণমূলকে পার্টলি নিয়ন্ত্রণ করে দিল্লির বিজেপি, আরএসএসের একটা অংশ। এবং এই যে টিকি যে বিভিন্ন জায়গায় বেঁধে রেখেছেন, বিভিন্ন কলতলায়, বেলতলায়, ফুলতলায়, সমস্ত জায়গায় যে বেঁধে রেখেছেন, এই বেঁধে রাখার যে রাজনীতি, এটা আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। এবং সন্দেশখালির ঘটনাকে আমরা বলছি যে একটা বিচ্ছিন্ন জায়গা, এটাকে কেন ডিস্টার্ব এরিয়া ঘোষণা করা হচ্ছে না? কেন এখনো প্রশাসনিক তৎপরতার ভেতরে যারা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল, যারা বারবার করে বলছি, আমরা বলতে একটু ক্ল্যারিফাই করি, এগুলো আপনাদের এজেন্ডায় থাকতে পারে। আমরা একটি দল, আমাদের নেতার নাম রাহুল গান্ধী, অধীর রঞ্জন চৌধুরী, মল্লিকার্জুন খাড়গে। আমি বারবার আমাদের বলছি, আমি ভীষণভাবে আপনার কথা বিশ্বাস করতাম। আপনাদের নেতা আছে, আপনাদের তো এক পিসি আছে, সেও আর কদিন বাদে 24 হারবে। এখনো উত্তর দেবেন অঙ্কন বাবুরা এবং কে উত্তর দেবেন, কিন্তু আমার একটাই প্রশ্ন আপনার কাছে। আমি ভীষণভাবে আপনার কথা বিশ্বাস করতাম। সত্যি তো সিডব্লিউসি মানে কংগ্রেস ওয়ার্কিং কমিটির মেম্বার, প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, লোকসভায় কার্যত বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী, তিনি বলছেন মানেই কংগ্রেস বলছে। কিন্তু আমি একটাই কারণে বিশ্বাস করতে পারছি না এটা, যে অধীর রঞ্জন চৌধুরী মানেই কংগ্রেস হাইকমান্ডও বলছে, বা কেসি বেণুগোপাল, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা বলছেন। একটাই কারণ বলছি, এক্ষুনি বলে দিচ্ছি। মেট্রো ডেয়ারিতে পশ্চিমবঙ্গ সরকার চুরি করে শেয়ারের দামের অবমূল্যায়ন ঘটিয়ে একটি বেসরকারি সংস্থাকে মেট্রো ডেয়ারি বেচে তাকে কম দামে সরকারি সম্পত্তি কিনতে সাহায্য করেছে। অধীর রঞ্জন চৌধুরীর দায়ের করা এই মামলাটায় পশ্চিমবঙ্গ সরকারের হয়ে যিনি লড়তে এসেছিলেন, তার নাম যেন কি, আশুতোষবাবু? আপনি তো আইনজীবী, আপনার মনে হয় মনে আছে। যদি মনে না থাকে আমি ওদের সাহায্য নেব, আমার মুখ দিয়ে বলবো না। তার কারণ হচ্ছে, আমাকে তো প্রশ্ন করেছে ভাই, আমাকে একটা সেকেন্ড তো দেবে, 30 সেকেন্ড কেন, 15 সেকেন্ডে শেষ করে বলছি। যাদের কথা বলছেন এসব ছেদো নেতাদের আমরা কোনো গুরুত্বও দিই না, পাত্তাও দিই না।
এই ল্যাঙ্গুয়েজে বললাম। নামটা বলুন ছেদনেতাকে, এবং একটা কথা ছেদনেতার নামটা বলুন, চিদম্বরম সাহেব ছেদনেতা। বাহ, শুনুন না, একটা কথা আমি বলি, এটাকে এআইসিসি তে পাঠাবো। আপনি যেখানে আসলে এটা পারেন পাঠান, এআইসিসি তে যেতে পারে। যেখানে পারেন ছেদনেতা পাঠান, চিদম্বরম সাহেব আপনার ছেদনেতা। যাকে যাকে দরকার পাঠান, আপনি ব্যক্তিগতভাবে রাখুন, আমার তাতে কোনো আপত্তি নেই। আমরা খুব স্পষ্টভাবে জাতীয় কংগ্রেস পশ্চিমবঙ্গ এবং গোটা ভারতবর্ষে মনে পড়ে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা, সেখান থেকে একটা মেসেজ আমরা পেয়েছি। আমার তো আশ্চর্য লাগছে, 15 সেকেন্ড হয়ে গেছে। ধারণা ভাই, ভারত জোড়ো ন্যায় যাত্রা যেটা শুরু হচ্ছে সেটা দেখে বিজেপি তৃণমূলে তো লাফাচ্ছে কেন? এবার অঙ্কর বাবু কাছে এটাই তো প্রশ্ন।